আর একটা বিষয় সেটা হচ্ছে আমি দেখাই মানে কাজের ক্ষেত্রে এসে গায়ে ময়লা আছে কি কি আছে ওটা না দেখে ওরা এদেশের মানুষ ওটা দেখবে না। তো আমি এখানে গাড়ি ঠিক করতে আসছি কোম্পানির ইন্স্যুরেন্সের ইয়েতে। তো দেখা যায় একটা জিনিস ভালো লাগে কি, তো আপনার গায়ে আছে নোংরা আছে কি সেটা দেখে না, কিন্তু তাদের জন্য বসার জন্য একটা রেস্টরুম মানে আমাদের জন্য তৈরি করা, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে এসি একটা দুইটা তিনটা, তো দেখা যায় অনেকগুলো আছে। তো দেখা যায় দেখছেন সুপা মানে পাড়া আছে বালিশ আছে, এখানে যদি আমি পা তুলে ঘুমাইও দেখা যায় কেউ কিছু বলবে না, কিন্তু দেখা যায় কি যে নিজের একটা বিবেকেও হবে, বিবেকও লাগবে। এখানে টিভি আছে, ওর মধ্যে আরও যদি প্রাইভেসি কারো চাই যে আমি একা একা বসতে চাই কিংবা মিটিং হবে কিংবা কোনো অন্য কোনো কিছু, তাহলে ও যে ওই পাশে একটা গ্লাসের রুম দেখতে পাচ্ছেন দুইটা, ওর মধ্যে গিয়ে থাকতে পারবো, সমস্যা নেই। আর হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন বসার জন্য, মানে ভিতরে অনেক অনেক ঠান্ডা। তো এটাই এই জন্য মানে দেখা যায় কি এদেশের এদেশের যারা আছে তারা, আমি যে কাজ করি না কেন তারা কখনো কাজকে ছোট করে দেখবে না। হ্যাঁ, এই জিনিসটা এদেশের ভালো লাগে যে আপনি কাজে থাকা অবস্থায় যদি আপনার গায়ে নোংরাও থাকে তো দেখা যায় ওরা সেভাবে ওই যে নাক ধরে কিংবা করে একটা ছোট করে কথা বলবে না। এই জন্য এই দেশ বাইরের দেশগুলো এত দূরে এগিয়ে গেছে। আর আমরা কি করি, আমরা কাজকে ছোট করে দেখি। আমরা একজন যদি উপরে ওঠে তাদেরকে করে কি পা টেনে নিচে না পাই। তো এইটা হচ্ছে আমাদের একটা মানে জাতীয় অভ্যাস, আমাদের না শুধু, দেখা যায় বলতে এনাকে দেখতে পাচ্ছেন এ কিন্তু হচ্ছে নেপাল। তো দেখা যায় ওর দেশে, আমার দেশে, পাকিস্তানের কথা আমি জানি না, কিন্তু ইন্ডিয়ার কথা জানি, নেপালি কথা জানি। মানে এদের মধ্যে মানে আমাদের মধ্যে দেখা যায় এই কালচারটা অনেক মানে আছে সবার মধ্যে, যে একজন বড় হতে গেলে তাকে পা ধরে কীভাবে নিচে নামাবো এইটা চিন্তা করি। হ্যাঁ, তো আমি জানি না আমার মনে হয় কি অন্য অন্য দেশে হয়তো বা থাকলেও থাকতে পারে, কিন্তু এতটা নেই। আমরা যেরকম কাজকে ছোট করে দেখি, ওরা এরকম হয়তো বা করে না, আশা করি করে না। কারণ যদি করতো আমাদের এদের দেশ এত দূর এগিয়ে যেত না। তো এটাই, সব জায়গায় দেখা যায় মনোমুগ্ধকর পরিবেশ। আর সেটা হচ্ছে আর একটা বিষয়, এইখানে যে ক্যামেরা লাগানো আছে হয়তো বা আছে, আমি দেখতে পাচ্ছি না, থাকার তো কথা, কিন্তু দেখা যায় এখানে কে যেন ব্যাগ রাখছে, ব্যাগের মধ্যে হয়তো অনেক কিছু আছে, কিন্তু এই যে একটা বিশ্বাস যে আমার কোনো কিছু চুরি হবে না, এই যে একটা নিরাপত্তার একটা বিশ্বাস, সেইটা আমাদের ওখানে নাই, আমাদের দেশে নাই। কারণ যদি মানুষের জানমালের নিরাপত্তাই আমাদের বাংলাদেশে বর্তমানে খুবই কম, নাই বলতেই চলে। আর তো জিনিসপাতির কথা তো আমি বাদই দিলাম। তো এইটাই, ওইখানে সাইনবোর্ড আছে গাড়িগুলা, মানে এখানে যে কোম্পানি, এই কোম্পানিতে গাড়ি তৈরি হয়, তো কিভাবে গাড়ি তৈরি হয়, কিভাবে চেকিং চলে, ওই সবগুলোর একটা মানে ফটো ওখানে টানিয়ে রাখছে। সুন্দর সুন্দর দুইটা করে বালিশ রাখা আছে। তো আমি একটা কিছু জিজ্ঞাই তাকে, अच्छा भाई तुम मुझे बताओ, ये बताओ तुम्हारा देश में कि ऐसा है तो तुम कुछ करेगा तो तुम बड़ा लोग हो जाएगा, पैसा ज़्यादा होगा, तो दूसरा नेपाल तुमको पाँव खींच के टानता है, पीछे से टानता है। हाँ ऐसा है ना, ऐसा है भाई। जो अच्छा तरक्की करेगा और अच्छा कुछ काम करेगा हाँ, तो लोगों ज़्यादा नजर लग जाता है ना। हाँ ऐसा तुम्हारा देश में है। हाँ এই তো সেম আমি বললাম যে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের কথা জানি না, যারা পাকিস্তানের কথা জানে তারা অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা যায় আমাদের এরকম একটা কালচার বসবাস করে মনের মধ্যে। হ্যাঁ,
তো এটা বলেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আগামী ভিডিও দেখার জন্য, নতুন নতুন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি ভালোবাসা দিবেন, যাতে আপনাদের মাঝে সুন্দরভাবে থাকতে পারি। তো অনেক দূর যেতে চাই, আপনাদের উপরেই আমি অনেক দূর যেতে চাই। আমার মধ্যে আপনারা মালয়েশিয়ার কিছু কিছু ছোট ছোট কিছু খুঁজে পাবেন। তো কি কি টিপস পেতে চান, কি কি সম্পর্কে জানতে চান, অবশ্যই জানাবেন কমেন্টে। তো এটা বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।